মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম মাটির মূর্তি চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে দেবী দুর্গার শরীরে এই খড়ের তৈরি 10টি হাত সেটিং করা হয় এবং সেই সাথে সাথে প্রতিমার পিছনের কাঠামোগুলি কিভাবে সঠিকভাবে সেটিং করতে হয়। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে বড় আকৃতির এবং একটু ছোট আকৃতির বাঁশের ছুঁচালো অংশ তৈরি করে নিয়েছি, আর সাথে আছে 2 ইঞ্চির পেরেক এবং কিছু 1.5 ইঞ্চির পেরেক। আর এই হলো খড় দিয়ে তৈরি সম্পূর্ণ দুর্গা প্রতিমাটি। এখন আমরা দেখে নেব কিভাবে দেবী দুর্গার হাতের অংশগুলি সেটিং করা হচ্ছে। প্রথমে ডান প্রান্তের পিছনের 4টি হাত সেটিং করে নেওয়া হচ্ছে, আর হাতগুলি সেটিং করার জন্য আমরা ব্যবহার করছি সেই বাঁশের ছুঁচালো অংশগুলি এবং পাটের দড়ি। আর সেই সাথে সাথে আপনাদের জানিয়ে রাখবো, আজকের আমরা শিল্পী হিসাবে পেয়েছি নদিয়া জেলার বিখ্যাত শিল্পী অচিন্ত মহাপাত্র মহাশয়কে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আবারও দেখার জন্য। এখন আমরা প্রতিমার ডান প্রান্তের হাতের মাপ অনুযায়ী এই বাম প্রান্তের হাতগুলিও একইভাবে সেটিং করে নেব। তার আগে আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটি ফুল স্ক্রিন করে দেখার জন্য, তাহলে দুর্গা তৈরির এই অংশটি দেখতে এবং বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন এই খড়ের হাতগুলি একটি রাফ সেটিং করে নেওয়া হচ্ছে। এরপর এগুলি আরও মজবুত করে সেটিং করার জন্য প্রত্যেকটি হাতে আমরা বাঁশের ছুঁচালো অংশ ব্যবহার করব এবং হাতগুলিকে কাদা দেওয়ার পর ভারী হয়ে যাতে বেঁকে না যায়, সেজন্য মূর্তির পিছন দিয়ে বাঁশের কাঠামো দ্বারা হাতগুলি আরও ভালোভাবে মজবুত করে সেটিং করে নেব। আর এই প্রত্যেকটি অংশ আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करत मैं तो हार गई रे, बिनती करत मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। बिनती करूं पैया परूं, बिनती करूं पैया परूं, जाओ तो वारी 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 रे, बिनती करत मैं तो हार गई रे, पिया को
मना पिया को मना पिया को मना मानत नाही। প্রতিমার পিছনের হাতগুলি সম্পূর্ণ সেটিং করে নিয়েছি। এখন আমরা সামনের দুটি হাত ত্রিশূল দিয়ে মহিষাসুর বধের অনুকরণে সেটিং করে নিচ্ছি। আর ত্রিশূলের বিকল্প হিসাবে আমরা ব্যবহার করছি একটি বাঁশকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন দুর্গা তৈরির আর কোন অংশটি আপনারা দেখতে চান। আর যে সমস্ত দর্শক বন্ধুরা মা মনসা শিল্পালয় থেকে প্রতিমা অর্ডার দিতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নম্বর থেকে যোগাযোগ করতে পারেন।